মানুষ জমা তো সালা বাজলো দিও না গাইলে ওই সময় ওরা আর ব্যারিকেড দিয়ে কেলো ব্যারিকেড দিয়ে ওরা রাস্তা ডাকি রাস্তা টিয়া দেওয়া করি রাস্তা টিয়া দেবে না তো আর তো অভিষেক না হয় অভিষেক হলে না রাস্তা টিয়া দিই ওনারা গাড়ি সামনে আটকে গিয়া তা আমি গাড়ি ন বাঁধি আজ ধরাইলে গাড়ি ভিজে যাবই মাল ভিজে যাবই লাখ দিলে মাল ভিজে গেলে লাইভে যাবে গাড়ি ভিতরে ঢুকাই আমরা বাঁধিবার সময় দেন হ্যাঁ ইতার টিয়া ফটিয়াকে ন হয় ইতারা খালিয়া হলে 300 আজিয়া হয়ে যাবার একজনের হয়তো 200 টাকা করি 200 টাকা হয়তো ভাই আর কোনো কথা বললাম নাই আমরা ওই ট্রান্সপোর্ট মালিক আছে ইতার কথাবার্তা এখন ইতার আমরা খইলে 300 ন 200 ন 500 তুলে দিও ব্যারিকেড দিয়ে জমাতে ফোন দিই আই খবর নতুন ইতারা নতুন ইতার নাম না জানি মসিনা তিনি নাম না জানি 200 টাকা 300 টাকা করে লিবার এরা কেন হলো ইয়াল আর একখান গাড়ি এখান তো লোড করে আইলে আর অভিষেক 300 টাকা ড্রাইভার তো 300 টাকা দিয়ে বলে রাস্তা তো যদি 300 টাকা দিয়ে ড্রাইভার কটিয়া দিব 12 টাকা ভাই এতে আর কি কথা আছে না ভাই বিগত আমরা মোটামুটি 10 বছর ধরে যাতায়াত করতেছি এখানে ইসলামপুরে বাসা হচ্ছে মেহেরপুর এখানে কোনো দিন দেখি নাই যে হচ্ছে গাছ ফেলে টাকা আদায় করে তবে আজকে হঠাৎ করে দেখতেছি যে ইউনিয়ন পরিষদের সামনে গাছ ফেলে টাকা আদায় করতেছে এটা কোনো সময় আমরা তো দেখিনি আজকে হঠাৎ করে গাড়ি আটকে দিছে গাছ ফেলে টাকা আদায় করতেছে চান্দা হিসাবে 300 টাকা করে নিতে চাচ্ছে প্রতি গাড়ি 300 টাকা করে নিতে চাচ্ছে হ্যাঁ প্রথমে গাড়ি আটকে রাখছিল এখানে কোনোদিন দেখেনি আপনার টাকা নিতে ইউনিয়ন পরিষদের সামনে এখানে গাছ ফেলে ইউনিয়ন পরিষদ জি ইউনিয়ন পরিষদ এখানে গাছ ফেলে আপনার গাড়ি আটকায় টাকা চাচ্ছে এটা আসলে আমাদের ইউনিয়ন পরিষদের নিজস্ব ইজারা অতীতে যারা এখানে চেয়ারম্যান মেম্বার নির্বাচিত হয়েছিলেন তারাও এই ইজারাটা দিয়েছেন এক এক চেয়ারম্যান এক এক সময় এক একভাবে ইজারাটা তুলেছেন একটা সময় ছিল এখানে আজকে যেভাবে গাছ দিয়ে বাঁশ দিয়ে টাকা তোলা হচ্ছে একটা সময় এভাবে তোলাও হয়েছে আবার একটা সময় হচ্ছে এখানে যে 3টা ট্রান্সপোর্ট আছে এই ট্রান্সপোর্টগুলোর মাধ্যমে ওনারা টাকা ওই ট্রান্সপোর্টের মাধ্যমেই মূলত এখানে ট্রাকগুলো ভিতরে ঢুকে মিল কারখানার এদিকে ঢুকে ওরা ওনাদের সিস্টেম নিয়েছে আমরা আসার পরে স্বাভাবিকভাবে যখন ডাকের সরকারি যারা ডাকের সময় চলে আসছে আমরা পরিষদের সকল মেম্বার এবং চেয়ারম্যানদের চেয়ারম্যানের ডাকটা আমরা দিয়েছি নিয়ম মোতাবেক বিধি মোতাবেক অনেকে আবেদন করেছেন যারা পাওয়ার তারা পেয়েছে এবং সেটা কিভাবে তুলবেন তখন একটা প্রশ্ন দেখা দিয়ে যারা এই জায়গাটা নিয়েছেন যারা ট্রান্সপোর্টের যারা এখানে মালিক আছে তাদের সাথে কথা বলেছেন মিল মালিকদের সাথেও কথা বলেছেন বিভিন্নভাবে কথা বলে আসলে কোনো সুরাহা পাননি কথা হচ্ছে এখানে ইজারাটাকে ওনারা যেহেতু এখানে আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি স্বাভাবিকভাবে আমি মানে কে একটা প্রশ্ন আসে যেহেতু আওয়ামী লীগের চরম পেশিবাদের সময়ে এখানে আমি 28 এপ্রিল 2024 সালে চেয়ারম্যান নির্বাচিত আমার শক্ত প্রতিদ্বন্দ্বী যারা ছিল তারা ফেসিবাদের চরম উপকারভোগী তাদের এখানে একটি প্রাধান্য আছে সেটা অর্থের প্রাধান্য হতে পারে সেটা অন্য প্রাধান্য হতে পারে এবং ওদের সিদ্ধান্ত হচ্ছে পরিষদের ইজারাকে ওরা বৃদ্ধাঙ্গুলি দেখাবে ইজারা কোনো মতে এখানে তুলতে দিবে না যে সিস্টেম হবো তারই ধারাবাহিকতায় আজকে সেটা এখানে আমরা দেখেছি সাক্ষুষভাবে কিন্তু যারা নিয়েছেন তারা কিন্তু আগে বিগত 4 মাস এখানে এলিট শ্রেণী যারা মিল মালিক যারা এখানে সচেতন যারা এখানে ট্রান্সপোর্টের মালিক যারা তাদের সাথে সরাসরি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিভিন্নভাবে কথা বলে চেষ্টা করেছেন উইদাউট গন্ডগোল উইদাউট সংঘর্ষ যাতে নির্বিঘ্নে নিশ্চিন্তে টাকাটা তোলা যায় আপনাদের জ্ঞাতার্থে সাংবাদিক ভাইদের জ্ঞাতার্থে জানাচ্ছি ইতিমধ্যে পরিষদের
ইজারার টাকা যেটা আমরা আমাদের পরিষদের অ্যাকাউন্টে জমা হয়েছে, সেই টাকা দিয়ে অলরেডি আমি 10টি প্রকল্প 15 লক্ষ টাকার প্রকল্প ইতিমধ্যেই আমাদের পরিষদের চেয়ারম্যান এবং মেম্বারদের উপস্থিতিতে এটা আমরা সাইন করে ইউএন অফিসে পাঠিয়েছি। ইউএন মহোদয় সাইন করেছেন, এলজিডির ওনারা দেখতে এসেছেন, ওনারা এস্টিমেটটা দিলেই পরিষদের নিজস্ব ইনকাম দিয়ে আমাদের এখানে 10টি রোডের কাজ আগামী 1 সপ্তাহের ভিতরে এখানে চলবে ইনশাআল্লাহ।